আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 24 ব্যাচের আমাদের কিন্তু এইচএসসি এক্সামের রুটিন দিয়ে দিয়েছে। তো আজকের ভিডিওতে আমরা কি করব, 24 ব্যাচের যারা মানবিক বিভাগের শিক্ষার্থী আছো তোমাদের জন্য আমরা আজ 24 ব্যাচের যে রুটিনটা আছে সেটা অ্যানালাইসিস করব এবং কিভাবে আমাদের পরীক্ষায় কোপ মারা যায় সেটা নিয়ে কিন্তু আমরা ডিটেলস আলোচনা করব। সো বোর্ড কর্তৃপক্ষ কিন্তু তাদের একটা রুটিন দিয়ে দিয়েছে, যেই অনুযায়ী রুটিনে কিন্তু পরীক্ষা হবে। তো আজকে আমরা চিন্তা করব যে কিভাবে এই বোর্ড এক্সামগুলোর মাঝখানে যে গ্যাপগুলোতে আছে তো কীভাবে পড়াশোনা করব এবং কোন দিন কী পড়াশোনা করব, যাতে করে আমরা কিন্তু আমাদের এই বোর্ড এক্সামে ভালো করতে পারি। ঠিক আছে, তো এই আর কি। তো শুরুতে একটু মার্কেটিং করে ফেলি, যেহেতু 24 পরীক্ষা চলে আসলো, 24 ব্যাচের এইচএসসি এক্সাম। তো আমাদের রিভিশন কোর্স লঞ্চ হয়ে গেছে, তোমরা রিভিশন কোর্সে জয়েন করে ফেলো যারা এখনো জয়েন করোনি। ঠিক আছে, রিভিশন কোর্স নিয়ে বিস্তারিত আরও ভিডিও সামনে আসবে। ওকে, তো সবার আগে দেখি আমাদের পরীক্ষা কী কী আছে। তো বরাবরের মতো আমাদের এইচএসসি এক্সাম এবারও শুরুতে যাচ্ছে কি বাংলা দিয়ে। তো বাংলা প্রথম পত্র দিয়ে আমাদের এইচএসসি পরীক্ষা শুরুতে যাচ্ছে এবং সেটা হচ্ছে 30 জুন। 30 জুন হলো রবিবার এবং বাংলা পরীক্ষার প্রথম পত্রের পরীক্ষা থাকছে, বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা এবং পরীক্ষাটা হচ্ছে কি 2 তারিখে। ঠিক আছে, সো আমাদের যদি আমরা দেখি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। ঠিক আছে, তো জুন হচ্ছে কিন্তু 30 মাস, মানে ঠিক আছে 30 ডেসে যে মান্থ হয় সেটা 31 মাস না। সো এতে কি হচ্ছে, 30 তারিখের পরে পরীক্ষা হয়ে গেছে 2 তারিখে বাংলা দ্বিতীয় পত্র। সো আমি যদি টেকনিক্যাল চিন্তা করি, যেহেতু 31 মাস না, 1 তারিখ হলো গ্যাপ। সো 30 তারিখ আর 2 তারিখের পরীক্ষার মাঝখানে গ্যাপ থাকতেছে মাত্র 1 দিন। ঠিক আছে, সো অনেকের কাছে মনে হতে পারে যে এই টাইমটা একটু ইনসাফিসিয়েন্ট, মানে বাংলা দ্বিতীয় পত্র রিভিশন দেওয়ার জন্য। কারণ নর্মালি আমরা বিজ্ঞান হোক, মানবিক হোক, ব্যবসা শিক্ষা হোক, যে বিভাগের শিক্ষার্থী হই না কেন, বাংলা দ্বিতীয় পত্রের দুর্বলতা আমাদের জন্য একটা খুব কমন একটা জিনিস বা কমন একটা রোগ আমি বলবো। সো দেখা যায় সারা বছর বাংলা পড়া হয় না এবং পরীক্ষার আগের রাতে গিয়ে আমরা এটার জন্য প্যানিক করি। সো এইচএসসি পরীক্ষার আগে বেসিক্যালি একদিন রাখাটা, রিভিশন দেওয়াটা, এটা হলো যাদের প্রিপারেশন ভালো আছে তাদের জন্য খুব ভালো মতো পসিবল। কিন্তু যাদের প্রিপারেশন ভালো নাই বা যারা বেসিক্যালি যে শঙ্কায় আছো যে একদিন কীভাবে বা তোমার বাংলা দ্বিতীয় পত্রটা তুমি সলভ করতে পারবা, তারা যে কাজটা করতে পারো, তারা কি করবা, যে তোমার মোটামুটি প্রিপারেশন তুমি শুরু করবা আরও 1 সপ্তাহ আগে থেকে। ঠিক আছে, 1 সপ্তাহ আগে থেকে প্রিপারেশন শুরু করো। ঠিক আছে, তখন তুমি মোটামুটি যদি 30 তারিখ থেকে তোমার যদি বাংলা প্রথম পত্র পরীক্ষা হয়, তুমি 23-24 তারিখ থেকে বাংলা দ্বিতীয় পত্রের প্রিপারেশন নিয়ে ফেলো। ঠিক আছে, আমরা যদি বাংলা দ্বিতীয় পত্রের কী আসে চিন্তা করি, তাহলে দেখে যে বাংলা দ্বিতীয় পত্র কিন্তু খুবই, যদি চিন্তা করি সিমিলারলি, খুবই কিন্তু সহজ আসে। কীভাবে সহজ আসে, আমাদের বাংলায় কিন্তু নির্মিত অংশ থাকে একটা, ব্যাকরণ অংশ থাকে একটা। নির্মিত অংশে কি যে জিনিসগুলো বা টপিকগুলো থাকে সেগুলো তো হলো আমাদের ওভারঅল কি, আমাদের সৃজনশীল জিনিসপত্র। ঠিক আছে, সেটা আমাদেরকে ক্রিয়েটিভ জিনিসপত্র, সেগুলো আমাদেরকে লিখতে হয়। শুধুমাত্র যদি আমরা লেখার নিয়মকানুনটা শুধু যদি জানি, যে রচনা কীভাবে লিখতে হয়, সারাংশ কীভাবে অ্যান্সার করতে হয়, ভাব সম্প্রসারণ কীভাবে লিখতে হয়, তা বা চিঠি কীভাবে লিখতে হয়, ইমেল কীভাবে লিখতে হয়, তাহলে কিন্তু মোটামুটি জিনিসগুলো আমার পারা যায়। কিন্তু আমরা যদি ব্যাকরণ পার্টে আসি, ব্যাকরণ পার্টে কিন্তু বানায় লেখার সুযোগটা কিন্তু থাকতেছে না। তো তোমরা যেটা করতো, ব্যাকরণ পার্টের জন্য কিন্তু শুরু থেকে ওই যে বললাম 23-24 তারিখ বা তোমার প্রয়োজন মতো সময় অনুযায়ী কিন্তু তুমি সময়টা শুরু করতে পারো। এতে করে হবে কি, যে শুরুর দিকে তুমি কি করবা, তো ব্যাকরণ বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ অংশে ভালো করার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সহজ কথা, বিগত বছরে তুমি যদি বোর্ড কোশ্চেনটার দিকে তাকাও বাংলার ক্ষেত্রে, ঘুরে ফিরে প্রত্যেকটা পার্টে যদি আমরা যাই, ঘুরে ফিরে দেখো যে আইদার একবার আসবে যে উচ্চারণের ক্ষেত্রে যে নিয়ম লেখার ব্যাপারটা, বানানের নিয়ম লেখার ব্যাপারটা, এই দেখো ঘুরে ফিরে অ বা এ, ঠিক আছে, বা আ, এই জিনিসগুলো কিন্তু ঘুরে ফিরে আসতেছে, সেম জিনিসই কিন্তু আসছে। তুমি যদি এক একটা বিগত বছরের প্রশ্নটা খুলে দেখো কোনো একটা টেস্ট পেপার থেকে বা মেরিজি থেকে, তুমি দেখবা একটা প্রশ্নের পাশে দেখা যাবে যে এতগুলো বোর্ডের নাম দেওয়া আছে বা সালের নাম দেওয়া আছে, তাহলে তুমি বুঝতে পারবা যে বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ অংশ ভালো করার জন্য কিন্তু ওই মাত্র কয়েকটা প্রশ্ন পড়ার ছাড়া কিন্তু বিকল্প নেই। ওই কয়েকটা পড়লেই দেখা যাবে তুমি ব্যাকরণ অংশের মানে দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশ খুব ভালো করে ফেলতে পারবা। ঠিক আছে, তো মোটামুটি আমরা পড়াশোনা শুরু করবো এখানে 23-24 তারিখ থেকে, যদি আমাদের খুব বেশি পরিমাণে গ্যাপ থাকে, এবং মোটামুটি 27 তারিখ পর্যন্ত আমরা বাংলা দ্বিতীয় পত্র ফোকাস করব। তারপর আমরা 28-29 2 দিন বা 3 দিন আমরা রাখবো বাংলা প্রথম পত্রের জন্য। এবং আমার মনে হয় বাংলা প্রথম পত্রের জন্য এই 2 দিন গ্যাপ খুবই এনাফ। ঠিক আছে, একটা ভালো প্রিপারেশন নেওয়ার জন্য। এবার আমরা দেখতে পাচ্ছি ইংরেজি প্রথম পত্র। সো ইংরেজি প্রথম পত্রের মাঝখানেও কিন্তু একদিন গ্যাপ, যেটা 4 তারিখে পরীক্ষা হচ্ছে। সো ইংলিশ প্রথম পত্রে খুব একটা সিগনিফিকেন্ট কিছু থাকে না, যার কারণে কিন্তু ইংলিশ ফার্স্ট পেপারের জন্য একদিন গ্যাপ তোমার জন্য এনাফ। ঠিক আছে, একদিন গ্যাপ তোমার জন্য এনাফ, আনলেস তুমি যদি ইংলিশে ফেল করা স্টুডেন্ট হও, তোমার কিন্তু খুব বেশি একটা এখানে ম্যাটার করে না কয়েকদিন গ্যাপ আছে। ঠিক আছে, বাদবাকি জিনিসগুলো যা আছে টপিকগুলো, সেগুলো কিন্তু একদিনের মধ্যে কভার করা পসিবল। এবং এক্ষেত্রে আমি বলবো তোমাদের রাইটিং পার্টের উপর তোমরা বেশি জোর দাও, কারণ ইংলিশ ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপার যেটাই হোক না কেন, ইংরেজি রাইটিংয়ে আমাদের বাঙালি স্টুডেন্টদের দুর্বলতা কিন্তু একটা মনে করো ট্রেডিশনাল। ঠিক আছে, অনেক দিন থেকেই আর কি হয়ে আসা, এটা একটা বংশানুক্রমিক দুর্বলতা। সো এই জায়গাটাতে আমাদেরকে কী করতে হবে, একটু লিখিত পাঠের উপর একটু সচেতন হতে হবে। সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, যে আমরা যাতে আমাদের বানানগুলো যাতে ভুল না হয়, যাতে গ্রামাটিক্যাল ইরর না
হয়, ঠিক আছে, এবং যাতে কাটাকাটি না হয়। এই 3টা জিনিস যদি মাথায় রাখো তাহলেই মোটামুটি যদি একটা কমপ্লিট সেন্টেন্স তুমি যদি লিখে আসতে পারো এবং সেইটা যদি স্ট্রাকচার ধরে 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 যদি বাকিগুলো লিখে আসতে পারো, একটা প্যারাগ্রাফ বলো বা তোমার কী বলো রচনা বলো, যেইটাই বলো লিখে আসতে পারো, তাহলে মোটামুটি একটা নাম্বার তুমি সিকিউর করতে পারবা। কিন্তু তুমি যদি দেখা যায় যে রিটেন পার্ট বা আমাদের লিখিত অংশ যদি ইংলিশে যদি তুমি কী করো যে এই ভুলগুলো করো, যে বানান ভুল হচ্ছে বা তোমার সেন্টেন্স তুমি একটা কমপ্লিট সেন্টেন্স তুমি স্ট্রাকচার অনুযায়ী মানে লিখতে পারতেছো না, তাহলে কিন্তু সমস্যাটা হয়ে যাবে, তখন কিন্তু পরীক্ষার রেজাল্টটা খারাপ হতে পারে। আচ্ছা, সো তারপর কি আমাদের সেকেন্ড পেপারের আগে কিন্তু আমরা একটা ভালো গ্যাপ পাচ্ছি। সেকেন্ড পেপার পরীক্ষা হলো কিন্তু আমাদের 7 তারিখে, ঠিক আছে, জুলাই মাসের 7 তারিখে হলো সেকেন্ড পেপার পরীক্ষা ইংলিশের, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 4 তারিখের 5-6 2 দিন গ্যাপ আছে। সো 2 দিন গ্যাপে বেসিক্যালি তোমার যে গ্রামাটিক্যাল জিনিসপত্রগুলো আছে সেগুলো প্র্যাকটিস করা এবং রিভাইজ দেওয়ার জন্য খুব ভালো একটা সময়। আমরা জানি ইংলিশ সেকেন্ড পেপারে স্টুডেন্টদের ভয়ের জায়গায় থাকে কি, যে আর্টিকেল, প্রিপোজিশন, রাইট ফর্ম, ভার্বস, ঠিক আছে, এই যে আমাদের যে কমন টপিকগুলো আছে গ্রামাটিক্যাল এবং যেগুলো থেকে আমাদের লিখতে হয় বা লিখতে দেয়, তো সেই ক্ষেত্রে কী করবা, এই গ্রামাটিক্যাল জিনিসপত্রগুলো একটু প্র্যাকটিস করে ফেলবা, একটু রুলসগুলো একটু দেখে ফেলবা। রুলস দেখার থেকে বেটার হয় যে রুলসের নিচে যে উদাহরণটুকু দেওয়া থাকে, এক্সাম্পলগুলো দেওয়া থাকে, সেই এক্সাম্পল দিয়ে তুমি যদি রুলসগুলো একটু পড়ো বা একটু রিভার্স ওয়েতে যদি রুলসগুলো পড়ো তোমার জন্য বেটার হয়। তো রিভার্স ওয়েতে কী হবে, তুমি ইংলিশ গ্রামাটিক্যাল রুলসগুলো পড়বা, এটা নিয়ে ভিডিও সামনে আসবে। ওকে, এবার দেখো আইসিটি, ঠিক আছে, আইসিটি পরীক্ষার আগে আমাদের মাত্র 1 দিন গ্যাপ। সো আমাদের মানবিক বিভাগের শিক্ষার্থী যারা আছি তাদের জন্য কিন্তু আইসিটি একটা আতঙ্কের নাম। আইসিটি আতঙ্কের নাম কেন বলতেছি, আইসিটি সবগুলো আতঙ্কের নাম না, আইসিটি 1 নাম্বার চ্যাপ্টার 2 নাম্বার চ্যাপ্টার খুব ইজিলি পারা যায়, 6 নাম্বারও পারা যায়, কিন্তু সমস্যা হয় কোথায় ভাইয়া, সমস্যা হয় 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। কারণ এই জিনিসগুলোতে কি আছে, 5-এ আছে কি আমার সি প্রোগ্রামিং, 4-এ আছে কি আমার HTML, ঠিক আছে, আর 3-এ আছে কি আমার কি এই যে আমাদের সংখ্যা পদ্ধতি, ঠিক আছে, সো নাম্বার সিস্টেম। সো এই জিনিসগুলো আমাদের মানবিকের স্টুডেন্টদের ম্যাক্সিমামের ক্ষেত্রে কিন্তু একটা আতঙ্কের জিনিস বা আতঙ্কের নাম, ঠিক আছে। এটার জন্য তুমি যেটা করতে পারো, বাজারে আমাদের আইসিটি নোটস আছে, সেটা তুমি অর্ডার করতে পারো। আর ওভারঅল তোমার জন্য যদি এইখানে যদি গ্যাপ যদি তোমার এখানে বেশি পরিমাণে থাকে, একদিনে যদি কভার করতে না পারো, 1-2-6 একদিনে কভার করা পসিবল, কিন্তু এই 3টা জিনিসের যদি তোমার গ্যাপ থাকে, তার জন্য তুমি যেটা করতে পারো, আমাদের রিভিশন প্রোগ্রামে জয়েন করতে পারো। আমাদের কিন্তু রিভিশন প্রোগ্রাম শুধুমাত্র কিন্তু যে তোমার শুধু যে আমাদের মৌলিক বিষয়গুলোর উপর ক্লাস আছে এমন কিন্তু না, মৌলিক বিষয়গুলো ছাড়াও আমাদের কিন্তু ইংলিশ, বাংলা, আইসিটি এগুলোর উপরও ক্লাস, এবং আইসিটির ক্লাসগুলো কিন্তু অনেক ডিটেলসে দেওয়া আছে আমাদের রিভিশন প্রোগ্রামে, ঠিক আছে, আমাদের হিউম্যানিটিস রিভিশন প্রোগ্রামে আইসিটির ক্লাসগুলো অনেক ডিটেলস দেওয়া আছে। তুমি যদি এখান যদি প্রোগ্রামে এনরোল করে যদি এই ক্লাসগুলো করে ফেলো, চ্যাপ্টারের উপর ক্লাসগুলো করে ফেলো, তাহলে কিন্তু মোর দ্যান এনাফ। সো তুমি এটা করতে পারো, এবং পাশাপাশি ওইটা যদি করে ফেলো তাহলে মোটামুটি তোমার মাঝখানে 1 দিনের গ্যাপে তুমি কিন্তু আইসিটি রিভিশন দিয়ে শেষ করতে পারবা। আর যদি না করে থাকো তাহলে যেটা করতে পারো, এই 23 তারিখের আগে তুমি আরও ওইদিকে কয়েকদিন বাড়ায় নাও, বানায় কিন্তু ওইদিকে তুমি আইসিটিটা আগে থেকে একটু পড়ে ফেলে রাখো, তাহলে মোটামুটি তোমার জন্য কিন্তু সুবিধাজনক হয়ে যাবে। সো এরপর আমরা দেখতে পাচ্ছি যে যুক্তিবিদ্যা পরীক্ষা। যুক্তিবিদ্যা পরীক্ষা বা যুক্তিবিদ্যা যাদের তোমাদের আছে সেই পরীক্ষাটা হলো কি 11 তারিখে। তো যুক্তিবিদ্যা প্রথম পত্র পরীক্ষার আগে একটা মোটামুটি ভালো বন্ধ পাচ্ছি আমরা, ঠিক আছে। সো মোটামুটি ভালো না, সরি 9 তারিখে পরীক্ষা হলো, 9 তারিখে পরীক্ষার পর কিন্তু আমাদের এখানে কি একদিন মাত্র 10 তারিখ একদিন বন্ধ। সো যুক্তিবিদ্যা পরীক্ষার আগে একদিন মোটামুটি বন্ধ প্রথম পত্রের আগে, আমার মনে হয় এটা ফেয়ার এনাফ। তোমরা যারা মোটামুটি যুক্তিবিদ্যা ভালো মতো পড়াশোনা করছো, আমাদের কোর্সে যারা ছিল এনরোল করেছিলা, ঠিক আছে, তাদের জন্য এটা খুব একটা ঝামেলা হওয়ার কথা না। সো তোমরা যেটা করবা যে ওভারঅল একদিন যে বাকিটুকু সময় আছে সেই সময় বেসিক্যালি আমাদের এইচএসসি হিউম্যানিটিস সাজেশন যেটা আছে সেখান থেকে যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সেটা তুমি যদি একদিনে তুমি যদি কভার করতে পারো, তাহলে কিন্তু তোমার এই একদিনের গ্যাপের মধ্যেও কিন্তু তোমার প্রিপারেশনটা খুব ভালো মতো ডান হয়ে যাবে। ওকে, এবার দেখি আমি যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র পরীক্ষা, সেটা হচ্ছে 14 তারিখে, এবং এর আগে আমি দেখতে পাচ্ছি 2 দিন বন্ধ আছে। সো 2 দিন বন্ধ যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের জন্য মোর দেন এনাফ এটা। আর পাশাপাশি তোমার সাথে যদি আমাদের হিউম্যানিটিস সাজেশন থাকে তাহলে কিন্তু এটার কোনো কথাই নেই, তুমি সুন্দর মতো শেষ করে ফেলতে পারবা। এবার দেখতে পাচ্ছি ভূগোল পরীক্ষা 16 তারিখে। 16 তারিখে ভূগোল পরীক্ষা আছে, যাদের যুক্তিবিদ্যা নাই তাদের জন্য তো বেসিক্যালি, তার মধ্যে এখানে ভূগোল আছে তাদের জন্য তো বেসিক্যালি একটা ঈদের মতো, ভূগোল পরীক্ষার আগে অনেক গ্যাপ। আর যাদের ভূগোল আছে তাদের ক্ষেত্রে যুক্তিবিদ্যা ভূগোল দুইটাই আছে। সেই ক্ষেত্রে দেখো এর মাঝখানে যদি দেখি আমরা যে ভূগোল হলো 16 তারিখে, মানে মাঝখানে 15 তারিখ মাত্র একদিন গ্যাপ আছে। সেই ক্ষেত্রে আমাদের কোর্স এনরোল করে ক্লাসগুলো দেখে ফেলতে পারো শর্টলি, এবং সেটা শেষ হয়ে যাবে তোমার ওভারঅল। শুধুমাত্র টেস্ট পেপারে তোমার যে ক্লাসগুলো আছে বা টেস্ট পেপারে তোমার যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে বা ইম্পর্টেন্ট সলিউশনগুলো আছে তার উপর ভিত্তি করে কিন্তু আমাদের রিভিশন প্রোগ্রামটা, ঠিক আছে। সো রিভিশন প্রোগ্রামে লঞ্চ করে মানে জয়েন করে ফেলো, তাহলে যে জিনিসটা হবে যে তোমার এই পরীক্ষার আগে বেসিক্যালি যে অল্প অল্প যে গ্যাপ সময়টুকু আছে এইখানকার যে সাবজেক্টগুলো আছে সেগুলোর প্রিপারেশনটা কিন্তু তোমার খুব ভালো মতো হয়ে যাবে। আচ্ছা,
তারপর কি ভূগোল দ্বিতীয় পত্রের আগে যদি আমি দেখি, ভূগোল দ্বিতীয় পত্রের আগেও কিন্তু একদিন গ্যাপ। সো মোটামুটি এই জায়গায় একটু টাইট শিডিউল হয়ে গিয়েছে। তারপরও আমাদের যেহেতু শর্ট সিলেবাস এক্সাম এবং চ্যাপ্টার সংখ্যাও যেহেতু আগের থেকে কম, তো আমার মনে হয় এই টাইমটাতে তোমার এতটুকু কভার করে ফেলা উচিত। আর সঙ্গে যদি তোমার আমাদের হিউম্যানিটি সাজেশনটা থাকে, তাহলে কিন্তু এখানকার যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে, এখানে যদি বোর্ডের 5 টপিক এবং যদি বোর্ডের A+ টপিকটা তুমি যদি পড়ে ফেলতে পারো হিউম্যানিটি সাজেশন থেকে, তাহলে কিন্তু এটা কিন্তু মোর দেন এনাফ। ঠিক আছে, তাহলে কিন্তু এটা মোর দেন এনাফ। আমার মনে হয় তোমার জিনিসটা তুমি ভালো মতো কভার করে ফেলতে পারবা। আচ্ছা, এরপরে যদি আমি যদি যাই, এরপরে আছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ঠিক আছে, এবং ইতিহাস প্রথম পত্র। ওকে, সো বেসিক্যালি এখন যাদের ইসলামের ইতিহাস আছে এবং যাদের কি বলে ইতিহাস আছে, ঠিক আছে, দুইটার যে কোনো একটা নিতে পারবা, তাই তো? যাদের ইতিহাস আছে বা যাদের ইসলাম ইতিহাস আছে, তোমাদের আমি যদি কথা বলি, সো তারপর মোটামুটি দেখো 21 তারিখে বেসিক্যালি হলো আমাদের ইতিহাস প্রথম পত্র পরীক্ষা বা ইসলাম ইতিহাস প্রথম পত্র পরীক্ষা, এবং মাঝখানে আমাদের কিন্তু ভালো গ্যাপ আছে, মোটামুটি 2 দিনের একটা গ্যাপ আছে, 19 আর 20 তারিখ গ্যাপ আছে। সো এই গ্যাপের মধ্যে ইতিহাস প্রথম পত্র বা ইসলামের ইতিহাস প্রথম পত্রের প্রিপারেশন নেওয়াটা কিন্তু এখানে খুবই ইজি। বাট তারপরেও আমি বলবো, যেহেতু এখানে সালের ব্যাপারগুলো আছে, ঐতিহাসিক ঘটনার জিনিসপত্রগুলো আছে, তোমরা যেটা করতে পারো, নোট করে রাখতে পারো, নোট করে বেসিক্যালি জিনিসগুলো যাতে তুমি গুছায় রাখো পরীক্ষাটা এখন থেকে আগে। আর যদি রিভিশন প্রোগ্রামে জয়েন থাকো, তাহলে ওভারঅল জিনিস তোমার কাছে আগে থেকে গুছানো থাকবে। বাট তারপরও ইনরোল না করলেও তুমি যে জিনিসটা করতে পারো, জিনিসগুলো গুছায় তোমার কাছে রাখতে পারো, যাতে করে পরীক্ষার আগে রাতে ওইটা যদি রিভিশন দাও, পাশাপাশি যদি হিউম্যানিটি সাজেশন থেকে পড়াশোনা করো, তাহলে মোটামুটি তোমার কিন্তু এটা কভার হয়ে যাবে। ওকে, আচ্ছা, সো নেক্সটে যদি আমি যাই, নেক্সট হইলো আমার ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্র। ইতিহাস দ্বিতীয় পত্র পরীক্ষাটা হলো আমার কি 23 তারিখে মঙ্গলবার। সো 21 তারিখের পরীক্ষার পর 23 তারিখ পরীক্ষা, মানে মাঝখানে হলো আমার গ্যাপ হলো একদিন গ্যাপ। সো যেটা করতে পারো, যদি তোমার প্রথম পত্রটা ভালো মতো পড়া হয়ে থাকে, ইতিহাস প্রথম পত্র যদি তোমার প্রিপারেশন ভালো থাকে, তাহলে বা ইসলামের ইতিহাস প্রথম পত্র যদি তোমার প্রিপারেশন ভালো থাকে, সেই ক্ষেত্রে এই 2 দিনের যে গ্যাপটা আছে মাঝখানে, তার প্রথম দিন তুমি রাখতে পারো কিন্তু ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্র বা ইতিহাস দ্বিতীয় পত্রের ক্ষেত্রে, যদি তোমার ফার্স্ট পার্টটা ভালো পড়া হয়ে থাকে, সেকেন্ড পার্টে যদি তোমার গ্যাপ থাকে তাহলে। আর যদি না থাকে, যদি উল্টা হয়, তাহলে ফার্স্ট পার্টের প্রতি টাইম দাও। যদি তোমার গ্যাপ না থাকে, তাহলে ক্ষেত্রে তুমি সেকেন্ড পার্টে টাইম দিতে পারো। এবং সেই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, পরীক্ষার কিন্তু আমাদের সময় বলা আছে, ঠিক আছে, আমাদের কিন্তু প্রত্যেকটা পরীক্ষা কিন্তু সময় বলা আছে। সময় কখন? সময় হলো আমাদের সকাল 10টা থেকে কয়টা পর্যন্ত? বেলা 1টা পর্যন্ত। সো সকাল 10টায় তোমার যে যেদিন পরীক্ষা হচ্ছে, তারপর কিন্তু বেলা 1টা পর্যন্ত পরীক্ষা, অর্থাৎ দুপুর থেকে শুরু করে বাকি টাইমটা কিন্তু ফ্রি। কিন্তু তুমি ফ্রি, অর্থাৎ তুমি যেই দিন পরীক্ষা আসে, তুমি যে শুধুমাত্র যেদিন পরীক্ষায় দিয়ে বেড়াবে এমনটা কিন্তু না। তুমি চাইলে সেই দিনটা তুমি কাজে লাগাইতে পারো পরবর্তী যে পরীক্ষাটা টপিক আছে সেটার জন্য। কারণ দেখো, আমাদের নতুন যখন আমরা দেখলাম, এবার রুটিনে দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম ডে বা ম্যাক্সিমাম এক্সামের মাঝখানে কিন্তু একদিন করে গ্যাপ। সেই ক্ষেত্রে আমরা যদি শুধুমাত্র ধরে রাখি যেদিন পরীক্ষা দিয়ে আসছি ওই দিন আমরা বাসায় আসে শুধুমাত্র খাওয়া দাওয়া করে ঘুম দিব, কোনো পড়াশোনা করবো না, তাহলে কিন্তু হবে না। সো যেহেতু আমার দুপুর 1টার মধ্যে পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, বাসায় ফিরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমার মনে হয় মোটামুটি বিকাল থেকে পড়তে বসে যাওয়া উচিত, যেহেতু পরীক্ষার মাঝখানে গ্যাপ আমাদের খুব কম। ওকে, আচ্ছা, এবার চলে আসলো আরেকটা ভয়ের জিনিস, এই অর্থনীতি। সো অর্থনীতি পরীক্ষা কবে? অর্থনীতির পরীক্ষা হলো 25 তারিখে। আচ্ছা, আর এই ক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে মাঝখানে একদিন গ্যাপ, যদি কারো ইতিহাসের অর্থনীতি একসঙ্গে থেকে থাকে, আর যদি না থাকে তাহলে তো বেসিক্যালি খুব ভালো। তারপর অর্থনীতি দ্বিতীয় পত্র। সো আমি যদি 2টা পরীক্ষার মাঝখানে গ্যাপ চিন্তা করি, ঠিক আছে, অর্থনীতি প্রথম পত্র দ্বিতীয় পত্রের মধ্যে, প্রথম পত্র হলো 25 তারিখে পরীক্ষা, দ্বিতীয় পত্র হলো 28 তারিখে পরীক্ষা। সো মোটামুটি মাঝখানে আমাদের গ্যাপ আছে কয়দিন? 3 দিন একটা ভালো গ্যাপ আছে। সো 3 দিন না, মানে 2 দিন মেইনলি। 25 তারিখটাকে আমরা কাউন্ট করতেছি না, 25 তারিখ কাউন্ট করতেছি না, যদি 2 দিন পরীক্ষা দিয়ে আসবা, 26 আর 27 তারিখ গ্যাপ আছে। সো মোটামুটি এই 2টা সাবজেক্ট কভার আপের জন্য একটা ভালো টাইম তুমি কিন্তু এখানে পাচ্ছ। সো এর নিয়ে আমার মনে হয় না খুব একটা এখানে টেন্স হওয়ার দরকার আছে। তারপর যদি পৌরনীতি এবং সুশাসন দেখি, সেটা যদি আমার পরবর্তীতে পরীক্ষা কি 29 তারিখে, কারো যদি এখন অর্থনীতি আর পৌরনীতি দুইটাই থাকে, তাহলে কিন্তু সেখানে একটু সমস্যা। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাঝখানে কোনো গ্যাপ নাই, ঠিক আছে। আর পৌরনীতি যদি আমি দেখি, পৌরনীতির পরীক্ষা হলো কি তারপর 30 তারিখে গ্যাপ আছে সেকেন্ড পেপারের ক্ষেত্রে, তো এখানে মোটামুটি একদিন গ্যাপ পাচ্ছি আমরা। আচ্ছা, এবার যদি আমি দেখি যে মনোবিজ্ঞান আছে, কৃষি শিক্ষা আছে। সো এই ক্ষেত্রে মনোবিজ্ঞান যাদের আছে তাদের ক্ষেত্রে যদি বলি, মনোবিজ্ঞান পরীক্ষা এবং পরিণতি পরীক্ষার মাঝখানে কিন্তু কোনো গ্যাপ নাই, আমরা দেখতে পাচ্ছি, মানে লিটারালি কোনো গ্যাপ নাই। আর মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষা আর প্রথম পত্র পরীক্ষার মাঝখানে আমাদের 2 দিনের একটা গ্যাপ আছে, 2 তারিখ আর 3 তারিখের একটা গ্যাপ আছে। তো ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপারের মাঝখানে আমাদের বেসিক্যালি গ্যাপিংয়ের কোনো সমস্যা হবে না, পড়াশোনা ঠিক করা যাবে। কিন্তু যাদের এই সাবজেক্টগুলো যাদের মিলে গেছে, যে একটা পরীক্ষার পর একটা সাবজেক্ট বা সাবজেক্টগুলো যাদের মিলছে, কারণ আমরা জানি যে আমাদের মানবিক বিভাগের শিক্ষার্থীদের যদি আমরা একটু খেয়াল করি, কারণ কলেজ ভেদে আর কি সাবজেক্ট ডিপেন্ড করে,
যে হয়তো এই কলেজে এই সাবজেক্ট আছে, অন্য কলেজে এই সাবজেক্টটা নাই, বা এই কলেজে এই সাবজেক্ট নেওয়া যায়, ওই কলেজে সাবজেক্ট নেওয়া যায় না। তো তার কারণে কিন্তু আমাদের দেখা যায় সাবজেক্টগুলো কিন্তু ভ্যারি করে, স্টুডেন্ট ওয়াইজ ভ্যারি করে। সো তোমার যেরকমভাবে রুটিনটা আছে এবং তোমার যে সাবজেক্টগুলো আছে, তুমি আমার আজকের ভিডিওটার পর তোমারটা কিন্তু সেভাবে সাজায় নিবা। তুমি যদি করো যে সবগুলো নিয়ে তুমি যদি ভাবে একসাথে বসো, তাহলে কিন্তু তুমিও কিন্তু মনে করো কি হয়ে যাবে, তোমার ওভারঅল কিন্তু তুমি একটা কিন্তু ফান্দে ভরে যাবা যে কোন দিন কোন পরীক্ষা। সো আমি যেটা করতাম, আমার যখন ছিল আমি কি করতাম, যে সাবজেক্টগুলো আমার নাম এগুলো কেটে দিতাম, সিম্পলি কেটে দিতাম, শুধুমাত্র যেগুলো আমার আছে শুধুমাত্র ওগুলো হাইলাইট করে দিতাম। এতে করে হয়তো কি আমার একটু ফোকাস থাকতে সুবিধা হতো, যে কোন তারিখের পর কোন তারিখ পরীক্ষা, তারিখ ডেট টেট সব কিছু কিন্তু আমার ভালো মতো কিন্তু খেয়াল থাকতো। কারণ না হলে কিন্তু এগুলো কনফিউজ হওয়া খুব স্বাভাবিক, স্পেশালি যেভাবে আমাদের বোর্ড থেকে আর কি সবার জন্য যেহেতু রুটিনগুলো দেয়। সো এই ক্ষেত্রে একটা সাজেশন থাকবে যে তোমার এরিয়াটা মার্কিং করে দেওয়া, যেই সাবজেক্টগুলো তোমার আছে সেই সাবজেক্টগুলো তুমি যাতে মার্ক করে রাখো, সুন্দর মতো হাইলাইট করে রাখো, তাহলে কিন্তু জিনিসটা তোমার ওয়ার্ক করবে। ঠিক আছে? সো মোটামুটি যদি এখানে দেখি, এবং পাশাপাশি ইসলাম শিক্ষা আছে, ইসলাম শিক্ষার যদি দেখি, ইসলাম শিক্ষার ক্ষেত্রে আমাদের 5 তারিখে পরীক্ষা আছে, 7 তারিখে পরীক্ষা আছে, মাঝখানে একদিন গ্যাপ আছে। ঠিক আছে? এই ক্ষেত্রে দেখো আমরা যদি এইবারকার রুটিনে যদি আমি যদি কথাবার্তা বলি, এবারের রুটিনকার, তো দেখতে পাচ্ছি মোটামুটি ম্যাক্সিমাম পরীক্ষার ক্ষেত্রে দেখছি মাঝখানে একদিনের গ্যাপ আছে, একদিনের গ্যাপ, যেটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে এইচএসসি এক্সামের যদি আমরা ভারের তুলনা করি খুবই ইনসাফিসিয়েন্ট। ঠিক আছে? সত্যি বলতে খুবই ইনসাফিসিয়েন্ট, কারণ সবগুলো চ্যাপ্টার রিভাইজ করা, ভালো মতো রিভাইজ করা এবং সব কিছুভাবে সেগুলো ভালো মতো অ্যান্সার করা কিন্তু অনেক সময় টাফ হয়ে যেতে পারে। তো তাদের জন্য সাজেশন থাকবে লাস্টে যেটা বলবো, যে আমাদের হিউম্যানিটির সাজেশন ফলো করতে পারো। এখানে বেসিক্যালি পরীক্ষার আগে রাতে পড়ার মতো টপিকগুলো দেওয়া আছে, এখন থেকে নিয়ে শুরু করে দাও, যে বেসিক্যালি কোন কোন জিনিসগুলো একটা চ্যাপ্টারে আসলেই গুরুত্বপূর্ণ, যাতে সেই জিনিসগুলো তুমি এখন থেকে ভালো মতো প্র্যাকটিস করতে পারো, ভালো মতো পড়তে পারো, যাতে করে পরীক্ষার আগে রাতে গিয়ে তোমার বেসিক্যালি কোনো প্রকার আনসার্টেনিটিতে ভুগতে না হয়, যে ভাইয়া পরীক্ষার সময় খুব কম, হাতে সুযোগ ছিল কিন্তু আমি সেটা কাজে লাগাতে পারিনি। আর যারা এখন আমাদের রিভিশন কোর্সে এনরোল করনি, এনরোল করে ফেলো। আসসালামু আলাইকুম।